এখন আমরা আলোচনা করা যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজকের অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয় ঘোড়াচড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন তথা টেকসই শিক্ষা পরিকল্পনা প্রণয়নের নিমিত্তে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এসএসসি ব্যাচ 2025। আজকের অনুষ্ঠানকে আমরা মূলত দুটি পর্বে ভাগ করেছি। প্রথম পর্বে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এসএসসি ব্যাচ 2025 এবং দ্বিতীয় পর্বে রয়েছে অভিভাবকদের সমাবেশ ও আলোচনা সভা। এখন আমরা আজকের অনুষ্ঠানের প্রথম পর্ব কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এসএসসি ব্যাচ 2025 শুরু করতে যাচ্ছি। শুরুতেই স্বাগত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন স্যার। জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন স্যারকে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। ঘোড়াচড়া উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অভিভাবক সমাবেশ এবং শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি এবং মঞ্চে উপস্থিত আছেন এই প্রতিষ্ঠান থেকে কৃতিত্বের সহিত ধীরে ধীরে এই প্রতিষ্ঠান গড়েছেন সাবেক প্রধান শিক্ষক আলী আকবর সাহেব উপস্থিত আছেন। এছাড়াও উপস্থিত আছেন বাগবাড়ি ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম দুদু সাহেব সহ এলাকার অভিভাবক সদস্য এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে এই অনুষ্ঠানে দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে শিক্ষার্থীদের সম্বর্ধনা। আমাদের এই প্রতিষ্ঠানের এ বছরে রেজাল্ট বিপর্যয়ের পরে আমাদের প্রতিষ্ঠানকে 14 জন শিক্ষার্থী এ ক্লাস উপহার দিয়েছে। আমি তাদের শিক্ষা গ্রহণ করে এই ব্যাচে যেন সামনে আরো ভালো রেজাল্ট অর্জন করে আমাদের প্রতিষ্ঠানকে বন্ধ করতে পারে এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে সুন্দর স্বাগত বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি অত্র বিদ্যালয়ের সম্মানিত সিনিয়র শিক্ষক মীর ইশরাত জাহান ম্যাম। মীর ইশরাত জাহান ম্যামকে মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি। ঘোড়াচড়া উচ্চ বিদ্যালয় অভিভাবক সমাবেশ ও কৃতি ছাত্রদের সংবর্ধনা অনুষ্ঠানে উপবিষ্ট শ্রদ্ধেয় সভাপতি অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সম্মানিত গণ্যমান্য ব্যক্তি আমার শ্রদ্ধেয় সহকর্মী অভিভাবক বৃন্দ ও শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি মীর ইশরাত জাহান, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাংলা, ঘোড়াচড়া উচ্চ বিদ্যালয়।
গত 21শে জুলাই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ঝরে যাওয়া কোমলমতি শিক্ষক, ঝরে যাওয়া কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক, পাইলট তাদের রুহের মাতৃরাত কামনা করছি। আরো গভীরভাবে স্মরণ করছি অত্র বিদ্যালয়ে তাদের সিনিয়র শিক্ষক রহিম স্যার, হারুন স্যার, ইংরেজি শিক্ষক সারাম স্যার, যারা ইতিমধ্যে দুনিয়ার মায়া ত্যাগ করেছে। 1968 সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি আজ অবধি সুনামের সাথে পাঠদান কার্যক্রম পরিচালনা করে আসছে। তৎকালীন প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আলিয়াকবর স্যার, সিরাজউদ্দিন ভূঁইয়া স্যার সম্মানিত মুরব্বীদের বলিষ্ঠ নেতৃত্বে অত্র বিদ্যালয়ে সেরা একটি বিদ্যালয়ে পরিণত হয়। অসংখ্য কৃতি শিক্ষার্থী এই বিদ্যালয় থেকে শেষ করে আজ দেশের সর্বক্ষেত্রে বিভিন্ন জেলায় অবদান রাখছে। আমি ওরাচড়া উচ্চ বিদ্যালয় থেকে পাশ করে যাওয়া দেশের বড় বড় জায়গায় কর্মরত আছে এমন কিছু শিক্ষার্থী যে সামনে আমি তুলে ধরছি। 1982 সালে এসএসসিতে ডক্টর ওয়ালি তালুকদার লাকি ভাই MBBS পাশ করে বর্তমানে তিনি সুনামের সাথে সিরাজগঞ্জে কর্মরত আছেন। 1983 সালে বাহাদুর হোসেন ভূঁইয়া প্রফেসর উনি এখন বর্তমানে ঢাকা কলেজে কর্মরত আছে। 1992 সালে করেছিলেন মানবিক বিভাগ থেকে, রাজশাহী বিভাগে প্রথম স্থান অধিকার করে তিনি এখন বর্তমানে বড় পদে কর্মরত আছেন। 1994 সালে MBBS সিভিল সার্ভিস অফিসে ডাইরেক্টর হিসেবে কর্মরত আছেন। 1998 সালে শাফি মাহমুদ ও আদিবাস সুলতানা লুসি ওনারা এখন সুনামের সাথে বিভিন্ন জেলায় কর্মরত আছে। 2000 সালে সানোয়ার হোসেন রাবেয়া খাতুন বাণিজ্য বিভাগ থেকে বোর্ডে টেস্ট করেছেন। 2006 সালে জুবাইদা খাতুন বগুড়ায় জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে পাশ করে বর্তমানে উনি সিরাজগঞ্জে কর্মরত। 2020 সালে পেয়েছে 35 জন, 2022-এ 45 জন, 2024 সালে 30 জন, বর্তমান 2025 সালে GPA 5 পেয়েছে 14 জন। দুঃখের সাথে জানানো বলতেই হয়, এটা দুঃখজনক, আরো 9 জন 10 জনের 11-12 জনের মতো 1 নম্বরের জন্য সকল ছাত্রের GPA 5 ছিল, কিন্তু 1 নম্বরের জন্য তারা GPA 5 পায়নি। এরকম আরো 9-10 জন সংযোজন করতে 1 নাম্বার 79 নাম্বার পেয়েছে, 1 নাম্বার বোর্ড থেকে দেয় নাই। এখন তারা মূল্যায়ন করছে, হয়তো যদি এই 9-10 জন যদি হতো তাহলে আমাদের সংখ্যাটা আরো বেড়ে যেত। তারপরেও অর্থ এলাকার মধ্যে স্কুলে 14 জন 2025 সালে GPA 5 পেয়েছে। ধন্যবাদ মেডিসা জাহান রামকে। আমাদের মাঝে নতুন ভাবে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল সবুর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক সিরাজগঞ্জ জেলা। আমি তাকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। জনাব মোহাম্মদ আব্দুল সবুর আসন গ্রহণ করছেন। জনাব মোহাম্মদ আব্দুল সবুর
এ পর্যায়ে এ ক্লাস প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মধ্য থেকে শুভেচ্ছা বক্তব্য রাখবেন আব্দুল আল এসএসসি ব্যাচ 2025। এসএসসি ব্যাচ 2025 এ ক্লাস প্রাপ্ত আব্দুল্লাহ মামুন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমার শিক্ষক মহোদয় এবং উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার অভিভাবক এবং আমার আদরের ছোট ভাই বোন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল আল মামুন। আমি 2025 এসএসসি গোল্ডেন এ প্লাস প্রাপ্ত পেয়েছি। তো আমি 2020 সালে এখানে পরীক্ষাতে ভর্তি হয়েছি। গত 5 বছর আমি এখানে পড়াশোনা করেছি। আমার শিক্ষক মহোদয়গণ আমাদের অনেক অনেক কিছু শিখিয়েছে। আমার আজকে খুবই খারাপ লাগছে যে আমি স্কুল থেকে বের হয়ে যাচ্ছি। তাদের জন্য দোয়া করি, তারা যেন আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত নসিব করেন। আর পড়াশোনা নিজে পড়াশোনা কেউ কাউকে শিখতে পারে না। পড়াশোনা সবসময় নিজেকে করতে হবে। কালকে একটা ম্যাপ ছিলাম, তোমাকে এটা দেখছো কোনখানে দেখছি তোমার থেকে পাস করবে না কেউ পারে তুই একটা ভাব করছে ও আর আব্দুল্লাহ শিশু বলতে উনি হাত করছে আপনারা ওরে মাথা আমার ওই সাদা বলছে যে এই প্রবলেমটা গত 2 বছর ধরে কেউ সলভ করতে পারে না। হাত করছে সারা স্যার দেখছে যে না তো গত 2 শতকের যে ম্যাথ বড় বড় সায়েন্টিস্ট উনি কেউ সলভ করতে পারে না। তোমাদের জন্য আমার দোয়া থাকলো, তোমরা এরকম ভালো পড়াশোনা করবা, মনে কিছু পাবা, আমাদের জন্য দোয়া করো। আমি আমার এই ডাক্তার আমার জন্য সবাই দোয়া করবে, আমার সহপাঠী তাদের জন্য দোয়া করবে। ধন্যবাদ আব্দুল আল মামুনকে চমৎকার বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে এ ক্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখবেন মারুফ ইসলাম। মারুফ ইসলামকে খুব সংক্ষেপে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আনন্দঘন মুহূর্তে স্কুলের সভাপতি, শিক্ষক বৃন্দ, কর্মচারী এবং আমার সকল সহপাঠীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আমরা আজ এখানে একত্রিত হয়েছি একটি বিশেষ কারণে, আমাদের এসএসসি পরীক্ষার চমৎকার ফলাফলের উদযাপন করতে। এই সাফল্যে আমি বিশেষ আনন্দিত। এই সাফল্যের পেছনে আমাদের সকলের কঠোর পরিশ্রম, শিক্ষকদের নির্দেশনাবলী এবং অভিভাবকদের অক্লান্ত সমর্থন রয়েছে। আমি আমার শিক্ষক ও শিক্ষিকা বৃন্দদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি, যারা আমাদের এই পথচলায় সবসময় পাশে ছিল এবং মূল্যবান জ্ঞান ও দিক। ধন্যবাদ মারুফ ইসলামকে। এ পর্যায়ে সম্মাননা স্মারক তুলে দেওয়ার পালা। এসএসসি ব্যাচ 2025 যে আমাদের 14 জন জিপিএ 5 পেয়েছে তাদের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে। প্রথমে এ ক্লাস প্রাপ্ত কৃতি শিক্ষার্থী এসএসসি ব্যাচ 2025
মোসাম্মদ মরিয়ম খাতুনের হাতে সম্মাননা স্মারক তুলে দেবেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাকালীন প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আলী আকবর স্যার। মরিয়ম খাতুনের হাতে সম্মাননা স্মারক তুলে দেবেন শ্রদ্ধেয় জনাব মোহাম্মদ আলী আকবর স্যার। আমাকে জাহিদ স্যার ফোন দিয়ে রাখছে। করতালির মাধ্যমে আমরা অভিনন্দন জানাই। এ পর্যায়ে এ ক্লাস প্রাপ্ত কৃতি শিক্ষার্থী 2025-এ হাদিকা ইয়াসমিনের হাতে সম্মাননা স্মারক তুলে দেবেন অত্র বিদ্যালয়ের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবু জাফর মুন্না। সুন্দর এই মুহূর্তকে ক্যামেরা বন্দির মাধ্যমে স্মরণীয় করে রাখা হোক। কৃতি শিক্ষার্থী এসএসসি 2025-এর সম্মাননা স্মারক নেবেন এই পর্যায়ে নাইমা ইসলাম শেফার হাতে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন অত্র বিদ্যালয়ের সম্মানিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন। আমরা করতালির মাধ্যমে স্বাগত জানাবো এবং এই আনন্দঘন মুহূর্তকে আমরা ক্যামেরা বন্দী করে স্মরণীয় করে রাখবো। ক্যামেরার দিকে তাকাইবা। এই পর্যায়ে সম্মাননা স্মারক গ্রহণ করবে এই ক্লাস প্রাপ্ত এসএসসি 2025-এ শারমিন খাতুনের হাতে সম্মাননা স্মারক তুলে দেবেন 2 নং বাগবাটি ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মোহাম্মদ রেজাউর রহমান দুদু খান। শারমিন খাতুন সম্মাননা স্মারক গ্রহণ করছে। শারমিন খাতুন সর্বগুলো সিরিয়াল করা আছে। আমরা করতালি দেব। করতালির মাধ্যমে আমরা এই কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানাবো। এ পর্যায়ে সম্মাননা স্মারক গ্রহণ করবেন মোসাম্মদ হাসি খাতুনের হাতে সম্মাননা স্মারক তুলে দেবেন 2 নং বাগবাটি ইউনিয়ন সাবেক চেয়ারম্যান জনাব ফরিদুদ্দিন আক্তার লেবু। আমরা করতালির মাধ্যমে কৃতি শিক্ষার্থীদের স্বাগত জানাবো। এখন সম্মাননা স্মারক গ্রহণ করবে এসএসসি 2025-এর কৃতি শিক্ষার্থী রেজওয়ানা আক্তার লাবণ্যর হাতে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন 2 নং বাগবাটি ইউনিয়নের জামাতে আমি জনাব মোহাম্মদ সানোয়ার হোসেন। সম্মাননা স্মারক নিলেন কৃতি শিক্ষার্থী মোসাম্মদ নাফিজা খাতুনের হাতে সম্মাননা স্মারক তুলে দেবেন অত্র এলাকার সম্মানিত মুরব্বী জনাব মোহাম্মদ আবু তৈয়ব লেবু। আপু তাকাও একটু। আরো কি আশা লিখবো? এ পর্যায়ে সম্মাননা স্মারক গ্রহণ করবেন অত্র বিদ্যালয়ের এসএসসি 2025-এর কৃতি শিক্ষার্থী মোসাম্মদ ইভা খাতুনের হাতে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন
বাগবাটি ইউনিয়ন যুব দলের সভাপতি জনাব ফারুকুল ইসলাম। আমরা করতালির মাধ্যমে কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানাবো। ক্যামেরাম্যান দিলাই এগিয়ে পিছু এ পর্যায়ে সম্মাননা স্মারক গ্রহণ করবেন মোসাম্মদ আয়শা খাতুন। ওহো মোসাম্মদ আয়শা খাতুনের হাতে সম্মাননা স্মারক তুলে দেবেন একমাত্র আরেকটা আছে অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাকালীন প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আলী আকবর স্যার। কথা আমার পেলা পেলি বাজে কিশোর আরে আসাদ স্যারের সামনে থেকে সরে আপু তাকাও এই পর্যায়ে সম্মাননা স্মারক গ্রহণ করবে কৃতি শিক্ষার্থী আব্দুল আল মামুন। ওকে ফার্স্টে দেওয়া উচিত আছে ও হাইস্ট মার্কেট না লোক ফার্স্টে দিল রাখে একটু মেয়েদের এখন অত্র বিদ্যালয়ের সম্মানিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন। আমরা এই আনন্দ ঘন মুহূর্তকে ক্যামেরা বন্দির মাধ্যমে স্মরণীয় করে রাখবো এবং কৃতি শিক্ষার্থীদের করতালির মাধ্যমে আমরা অভিনন্দন জানাবো। নির্বের ক্যামেরাটা অনেক সুন্দর এ পর্যায়ে সম্মাননা স্মারক গ্রহণ করবেন ধরাপাড়া উচ্চ বিদ্যালয় এসএসসি 2025-এর মোহাম্মদ মারুফ ইসলাম। নিবিদ ভাই মোহাম্মদ মারুফ ইসলামের হাতে সম্মাননা স্মারক তুলে দেবেন অত্র বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবু জাফর মোল্লা। হয়েছে এ পর্যায়ে সম্মাননা স্মারক নেবার পালা কৃতি শিক্ষার্থী সালমান বাড়ি। সালমান বাড়ির হাতে সম্মাননা স্মারক তুলে দেবেন মিলন বাগবাটি ইউনিয়ন বিএনপি সম্মানিত সভাপতি কেডরে জনাব মোহাম্মদ রেজাউর রহমান দুদুকা। আমরা করতালির মাধ্যমে তাকে স্বাগত জানাবো। এত কিছু ব্যবস্থা আমার পুরস্কারটা দিলে কত খুশি হতাম আসলে নতুন ভাবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঘোড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ সাইদুর রহমান। আমরা তাকে স্বাগত জানাই। এই পর্যায়ে সম্মাননা স্মারক তুলে দেবেন কৃতি শিক্ষার্থী নীরব আহমেদ। নীরব আহমেদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি নিবির আহমেদ। নীরব নিবির আহমেদের হাতে সম্মাননা স্মারক তুলে দেবেন ঘোড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ হামিদুর রহমান। স্যারকে সম্মাননা স্মারক তুলে দেওয়ার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। এদিক দেখাও হ্যাঁ হয়েছে আরেকজন সম্মানিত উপস্থিতি সম্মাননা স্মারক